ঘরে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইউক্রেনীয় সেনারা। জানালায় রাখা আছে হ্যান্ড গ্রেনেড, আকাশ দিয়ে উঠছে হেলিকপ্টার। যে কোনো সময় হাজির হবে রুশ বাহিনী। জীবন দিয়ে হলেও ঠেকাতে হবে ভূখণ্ড দখলের আগ্রাসন। সে লক্ষ্যেই বরফের মধ্যে কিয়েভের সেনারা আটছে রণকৌশল। আর কিছুদিনের মধ্যেই 4 বছরে পদার্পণ করবে রক্তক্ষয়ী রুশ ইউক্রেন যুদ্ধ। প্রাণহানি থামাতে বিশ্ব নেতাদের সঙ্গে একের পর এক আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। তবে রণক্ষেত্রের সম্মুখভাগে থাকা ইউক্রেনীয় সেনারা জানান, আমেরিকা সহায়তা করুক আর না করুক, রুশ বাহিনীর বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত চালিয়ে যাবে লড়াই। শেষ সেনার শরীরে প্রাণ থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। 2014 ও 22 সালে কেউ জিজ্ঞাসা করেনি কতদিন টিকে থাকতে পারবো, কিন্তু এখনো আমরা আছি। কারোর সাহায্যের জন্য বসে নেই আমরা। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। এই যুদ্ধ অসংখ্য জীবন কেড়ে নিয়েছে। এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখান থেকে আর ফিরে আসার পথ দেখছি না। রুশদেরকে ইউক্রেনীয় ভূখণ্ড কখনোই দখলে সফল হতে দিব না। আমরা একজন মৃত্যুবরণ করলে আরো 10 জন তাদের বিরুদ্ধে দাঁড়াবো। সৌদি আরবে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার জন্য বসে নেই কিয়েভের সেনারা। এ নিয়ে কোনো সিদ্ধান্ত এলেও তার উপর ইউক্রেনীয়রা রাখতে পারছেন না ভরসা। একই সঙ্গে যুদ্ধ শুরুর ক্ষেত্রে ইউক্রেনের ভূমিকায় মুখ্য। ট্রাম্পের এমন মন্তব্যে সেনারা ক্ষোভ জানান। যুদ্ধবিরতি নিয়ে খুশির কোনো কারণ নেই। আমাদের লাখ লাখ সেনারা রণক্ষেত্রে শহীদ হয়েছে। এই যুদ্ধবিরতি দিয়ে আমরা কি করব? সব কি আসলেই বন্ধ হয়ে যাবে? না, কিছুই হবে না। যুদ্ধবিরতি শহীদদের ফিরিয়ে আনতে পারবে না। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি পূর্ণ সমর্থন জানান সেনারা। বলেন, দেশত্যাগ না করে রাশিয়ার মতো বৃহৎ পরাশক্তির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।